This is Hati Bagan. Extremely popular for its markets, this place has another attraction. Yes, the Lebanese Junction and Steakhouse. One of the few Middle Eastern eateries in the city. প্রথমেই we opted for the iconic Lebanese dish, the shawarma, which costs around rupees 220 over here. এবার চলুন চট করে দেখে নিই শাওয়ারমাটা কি অ্যাকচুয়ালি। Shawarma is basically meat cut into thin slices, stacked upon each other and slowly roasted on a vertical rotisserie. Once done, the roasted meat is cut from the sides and chopped into very fine pieces. The finely chopped meat is then mixed with a variety of fresh and juicy vegetables. And lastly, mayonnaise is added to the mixture and served. And our shawarma is ready. It has been served with pita breads. Now you might be wondering, right? What is a pita bread? Well, it's a typical Middle Eastern flatbread with interior pockets. শর্মা কীভাবে হয় সেটা আপনারা দেখলেন, এবার খেয়ে দেখা যাক। একটা গ্রিল ফ্লেভার থাকবে এটার মধ্যে। যেরকম হয় ভালো টেস্টি খেতে। আর সাথে দিয়েছে হচ্ছে পিটা ব্রেড। এই ব্রেডটা কিছুটা এরকম সফট আর এরকম টাইপের হয়। খেয়ে দেখি। ব্রেড যেরকম খেতে হয়, যেরকম কিছুটা পিৎজার বেস টাইপের যেরকম হয় ওরকম খেতে ভালো। বলুন কৌস্তব সমাদ্দার, কীরকম লাগছে আপনার? বলুন। আমি ওর মতন এক্সপিরিয়েন্সড রিভিউ দিতে পারি না। আমার রিভিউ হচ্ছে সেই ওই চিকেন স্যালাড যেরকম হয়, মেয়োনিজে টস করা থাকে, প্রচুর ভেজিস থাকে, এক্স্যাক্টলি ওরকম টাইপের। তবে চিকেনটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আছে। আমার এই আইটেমটার ব্যাপারে খুব একটা আইডিয়া ছিল না, তো এইসব জিনিস নিয়ে অনেক রিসার্চ করে, তাই ওই বলছিল যে মানে চিকেনটা আপনারা তো দেখলেন যে কীভাবে রোল করছে। রোল হচ্ছে আর গ্রিল হচ্ছে আউটার পোর্শনটা, অ্যান্ড ইট সার্ভিংয়ের সময় আউটার পোর্শনটাকে কাট করে ওটাকেই চপ করে স্যালাডটা বানানো হয়। তো সেটাকে তারপরে মেয়োনিজ, তারপর ভেজিসের সাথে টস করে দিচ্ছে, আর এই ব্রেডটা দিয়েছে, এটা হচ্ছে পিটা ব্রেড। তো আমি বলছি এই ব্রেডটাকে ছিঁড়ে এর মধ্যে দেবেন। শুধু খেলে মজা আছে, ব্রেডটা শুধু খেয়ে একদম মজা নেই। এরকম করে নেবেন। ও একদম রুটি তরকারি না? রুটি তরকারির বাপ এটা। ওকে। এরপর we ordered the world famous Russian dish chicken a la Kiev.
It is basically a chicken fillet rolled around cold butter and then coated with eggs and breadcrumbs and then fried and served. ওই এক্সপার্ট মেবি ও বলতে পারবে কিসের মনে হচ্ছে। ব্রেড ক্রামস বা এই জাতীয় কিছুর একটা, আচ্ছা প্রথমে আমি দেখে আন্দাজ করি ইনগ্রেডিয়েন্টস কি হতে পারে, আর তারপরে এখানে খেয়ে বলবো। বয়েলড ভেজিস আছে, এখানে একটা ভুট্টা আছে মানে কর্ন, এখানে গ্রিন পিস আছে, আর এখানে দেখো এখান দিয়ে বাটার ইউজ করছে, এটা দেখাতে হবে কিন্তু। বাটার দেখা যাচ্ছে, আর আচ্ছা এটা ম্যাশড পটেটো, এটা ম্যাশড পটেটো আছে। দেখা যাক কেমন আটারলি বাটারলি ডেলিশিয়াস হয় কি না, দেখা যাক কীরকম হয়, এবার খেয়ে বলা যাক। তোর কি মনে হচ্ছে? বলা মুশকিল। Oh my god, just look at this, just look at this guys, এটা কি হচ্ছে? পুরো বাটার বাটার ফ্লো করে বেরোচ্ছে, ভলক্যানো গাইস, ভলক্যানো, বাটারের ভলক্যানো হচ্ছে। আমি আবার এসব বাটার চিজ এগুলো ভীষণ পছন্দ আমার, সো আমার জন্য একদম ডিলাইট এটা। খেয়ে দেখি কি হয়। আচ্ছা ভেতরে কিন্তু চিকেন আছে, ঠিক আছে, চিকেনটা কোটেড, পুরো বাটারে একদম মাখিয়ে নিই ভালো করে, সাথে আবার একটা আলুও যাচ্ছে। খুব ভালো নাকি? মারাত্মক। স্পিচলেস। একে চিকেন, তার সাথে বাটার, তারপরে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় জিনিস আলু সিদ্ধ উইথ বাটার। আচ্ছা আলু সিদ্ধটা খেয়ে দেখি, ম্যাশড পটেটো, এটা একটা ইংলিশ ভার্জন, ম্যাশড পটেটো। বস আলু সিদ্ধ ইজ টু দ্য লেভেল বেস্ট, নেক্সট লেভেল, প্রো লেভেল। ঠিক আছে কোটিংটা দেখি। তোলা যাচ্ছে না, এইভাবে তুলি। ফ্লেভারস বার্স্ট করছে নাকি? লাভলি লাভলি, মানে জাস্ট এখানে আসো, ট্রাই দিস, আমার আর কিছু বলার নেই, যে ট্রাই করবে সেই বুঝতে পারবে। লাভলি, মানে আর কোনো কথা নেই, জাস্ট এক্সট্রিম লাভলি, বাটার আটারলি বাটারলি ডেলিশিয়াস, সত্যিই তাই, একদম ক্রিম একটা টেক্সচার, বেশি স্পাইসি নয়, বাটার, ম্যাশড পটেটো, চিকেন সবটাই মানে ব্ল্যাক পেপার, সল্ট এগুলো দিয়ে সিজন করা, খুব সিম্পলের মধ্যে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, প্লিজ ট্রাই করুন। খুব মানে একটা ইয়ে লাগছে, ফুলফিলিং মিল লাগছে আমার এরকম, বিকজ প্রোটিন আছে, কার্বস আছে, পটেটো রাইস নেই কিন্তু কার্বস আছে, প্লাস এত রকম ভেজিটেবলস, প্লাস ফ্যাট, ব্যালেন্সড, পুরো ব্যালেন্সড, ভীষণভাবে ব্যালেন্সড, আর জাস্ট টেস্টে তো নেক্সট লেভেল। নিন আপনি এবার রিভিউ দিন, আপনার এক্সপার্ট কমেন্ট। আমি তো খাবার ব্যাপারে কিছু বুঝি না, ও যা বলার বলেছে, আমি জাস্ট সেটাই বলবো। আমি এখনো চিকেনেরটা বলছি না, আগে আলু সিদ্ধটা নিয়ে বলবো, ম্যাশ পটাটোর ব্যাপারে আগে তো বলে নিই। বাড়িতে যখন আলু সিদ্ধ হয়, বিভিন্ন দিন বিভিন্ন টাইপের হয়, কিছু কিছু দিন ভীষণ বেকার লাগে, আলু গুটলি গুটলি টাইপের থাকে, কিছু কিছু দিন স্বর্গ থাকে, স্বর্গ হয়ে যায়, এতটাই ম্যাশ থাকে। এটা সেরকম মানে ওর থেকেও অনেক হাই লেভেল, এতটাই ম্যাশ। এখানে বাটারের ফ্লেভারটা এত মারাত্মক লাগছে না, ও এই এরম এরম করে নিতে হবে, এরম করে নিয়ে খেলতে হবে, খেলে নিয়ে এইবার জাস্ট স্বর্গ। অসাধারণ, অসাধারণ। আলুটাকেই দিতে হয়ে যাচ্ছে। আচ্ছা এই কোটিংটার রিভিউটা ভালো করে দেওয়া হয়নি, তখন শুধু কোটিংটা নিয়ে কথা বলি। আমার এখনো বুঝতে পারিনি কী দিয়ে বানিয়েছে, বাট ভীষণ টেস্টি আর খুব ক্রিস্পি, যেটা মোস্ট হাইলাইটেড, ভীষণই ক্রিস্পি। আর বাটারে মাখালে তো আরো মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। অ্যাকচুয়ালি এতটা পরিমাণে বাটার দিয়েছে যে যে কোনো আইটেম যেটা আছে সেটাকে বাটারের সাথে টস করে নেওয়া যাচ্ছে। ওকে আমাদের
ফেভারিট আইটেম। সব কিছু সাথে কোক না থাকলে, কোক বা থামস আপ না থাকলে হয় না, মানে গলাটা ভেজাতেই হবে হ্যাঁ। যাই খাই তার সাথে। তো একটু ম্যাশড পটেটো, একটু চিকেন, একটু ভেজিস, কিছুটা বাটার নিয়ে মিক্স করে নিতে হবে, নিয়ে পুরোটা একসাথে মুখে দিতে হবে অ্যান্ড বার্স্ট অফ ফ্লেভার। এখানে যে আইটেমগুলোর ফটো দেওয়া ছিল সেগুলো দিয়ে বুঝতে পারছিলাম না যে দুজনের জন্য সাফিসিয়েন্ট হবে কিনা, একটা বা দুটো আইটেম ভাবছিলাম আগে দুটো করে দিই, তারপর দরকার হলে 3টে করে দেবো, নয় আরেকটা বেশি করে দিতে পারি। পুরো করো না, দুটো খেয়ে যা অবস্থা হয়েছে আর শেষ করতে পারছি না। আচ্ছা, তুই কি করে পোছাটা মারলি ওটা তো দেখালি না। আমি আচ্ছা, বলে দিচ্ছি, কোস্তাব যেটা করেছিল সেটা হচ্ছে কভারটাকে নিয়ে এরকম করতে হবে। মানে পুরো বাটারে পোছা মারতে হবে, দিয়ে একটা টাকা যেন ওয়েস্ট না হয়। যত টাকা দিয়েছিস তত টাকার বাটার পুরোটা খেয়ে ও আলু আলু টাকাটা ওসুল করেছে। ওকে, সো ফাইনাল রিভিউ কেমন লাগলো দোকানটা, লোকেশন, প্রাইস আর খাবার? লোকেশন হচ্ছে তোমাদের সবার খুবই পপুলার ডেস্টিনেশন হাতিবাগান, স্টার থিয়েটারের একদম পাশে। হাতিবাগান যে জাংশনটা ওখানে। প্রাইস হচ্ছে শর্মা র্যাপ, যেটা র্যাপ না, শর্মা স্যালাড, স্যালাড ওটা ছিল 220 টাকা করে। আর এই যেটা এনাফ chicken ছিল খাবার, মানে 220-তে। আর মানে আমরা ভেবেছিলাম মোটামুটি খাবার হলো জাস্ট স্যালাড, ওইটুকু দিয়ে কী হতে পারে। যা ফটোতে দেওয়া ছিল, এই যে ফটোটা এখানেই আছে। এই যে ফটো, বাট এই যে পিটা ব্রেডস গুলো দেখেছেন, ওটা কার্বস দিয়েছে আমাদেরকে প্রচুর, তার সাথে ওইটাই মানে একাই দুজনকে ফিল করে দিতে পারে, আমাদের দুজনকে ফিল করে দিয়েছে, আমরা যেন বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তারপরে এটা চিকেন আলা কেভ, চিকেন আলা কিভ চিকেন আলা কি 380। 380 কত হচ্ছে? ম্যাথস তোমাদের অনেক ভালো স্ট্রং, তোমরা গুলো নিতে পারো। 380 600। আর এর ওপরে 5% জিএসটি। এক্সট্রিম খাবার, এর বেশি যাই না অ্যাকর্ডিং, মানে 380 হিসেবে ভীষণ ভালো, প্রচুর ভীষণ ভালো। আর মানে ভেবেছিলাম শুধু চিকেন থাকবে, চিকেন না, প্রচুর ভেজিস আর পটেটো কার্বস, ওটা একাই পেট ভরানোর জন্য এনাফ। ওকে, সো উই আর গুড টু গো নাও। বাই করে দাও। বলে দিচ্ছ, শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে স্কটিশ চার্চগামী মানে হেদুয়াগামী যে কোনো বাসে কতক্ষণ লাগবে? 5 মিনিট। শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট ক্রসিং আসতে হবে 4-5 মিনিট বাসে, সেখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে বা সেম বাসও আসতে পারে, সেই বাসে করে হাতিবাগান। শিয়ালদা থেকে আসলে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটস, শ্যামবাজার থেকে আরও ক্লোজ। মানে এত ভালো শিয়ালদা খুব prime location। শিয়ালদা স্টেশন, যেটা মানে সব জায়গা থেকে ইজিলি অ্যাক্সেসেবল, অ্যান্ড এদিকে শ্যামবাজার মেট্রো। ওকে, সো বাই, ফাইনাল বাই।